গ্রামে সাধারণ মানুষরা থাকে, এরা আন্দোলনও বোঝে না, সংগঠনও শহরে যত শহর বড় হবে, যত গুরুত্বপূর্ণ শহর হবে, সেখানে তত শ্রমিকের গুরুত্ব বেশি। আজকে আমাদের গাইবান্ধা শহরে শ্রমিকের যা গুরুত্ব, ঢাকা শহরে এসে অনেক গুরুত্ব বেশি শ্রমিকরা শহরকে। এই জন্য শ্রমিকদের দ্বারা যে কোনো অবস্থায় যে কোনো আন্দোলন সংগঠিত করা সম্ভব এবং গুরুত্ব বহন করে। আজকে গ্রামে যে আন্দোলন আমরা করতে চাই না কেন, ওখানে ওই আন্দোলনে ওখানে মারামারি ফাটাফাটি করে শুরু হয়ে গেল, দেখা গেল পুলিশ দৌড়ে গেল, মামলা মোকদ্দমা করে চলে আসলো। এটা একটা বিষয়। কিন্তু শ্রমিকরা যখন শহরে দুইটা গ্রুপ দুই দিকে দাঁড়িয়ে যায়, তখন দেখা যায় যে প্রেসিডেন্টের উপর চড়ন লড়িয়ে যায়। কি বলেন? এই জন্য আন্দোলন যে কোনো আন্দোলনই হোক না কেন, সেটা শহর কেন্দ্রিক হয়। আর এই শহরে শ্রমিকরা বেশি বাস করে, আর এই শ্রমিকদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের এই আন্দোলনকে শো করাবার জন্য। এরপরে আমাদের আরো অনেক ধরনের আন্দোলন আছে, ছাত্র আন্দোলন আছে, সৈনিক আন্দোলন আছে। কিন্তু সৈনিক আন্দোলন একটা সাময়িক আন্দোলন, ছাত্র আন্দোলনও বলে একটা সাময়িক আন্দোলন, কিন্তু শ্রমিক আন্দোলনের কোনো সাময়িক নয়। শ্রমিকরা অনাই শ্রমিক। কি বলেন আপনারা? অনাই শ্রমিক, কারণ শ্রম করেই তাদের জীবিকা অর্জিত। আজকে শ্রমিক আমি কালকে বাড়ি চলে গেলাম, আমার বউ সব কি খাবে? কিন্তু আমি আজকে ছাত্র, আমার ছাত্রদের সাথে আমি চলে গেলাম। আজকে আমি সৈনিক, কালকে রিটায়ারমেন্টে চলে গেলাম, শেষ হয়ে গেল, নাকি বলেন? কিন্তু একজন শ্রমিক, আমি তো শ্রমিক, অতএব তাকে আমাদের গুরুত্ব দিতেই হবে, তাকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে। সম্মানিত ভাই আমার, আমি আর কথা বাড়াতে চাই না, এখন 12টা পার হয়ে গেছে, এরপর আরো আলোচনা আছে। আমি শুধু এতটুকু বলতে চাই, সম্মানিত ভাই আমার, আমরা শ্রমিকদের দায়িত্ব পালন করছি, আমরা শ্রমিকদেরকে দেখভাল করছি। অতএব আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে শ্রমিকদের সংগঠিত করার জন্য যা ভূমিকা রাখা দরকার তা আমাদেরকে রাখতে হবে। আমরা আমাদের যোগ্যতার নির্ভর করবে কতটুকু আন্দোলন বেগবান, কতটুকু আন্দোলন সংগঠিত হবে। এই গাইবান্ধা জেলায় আমাকে যখন শ্রমিকের দায়িত্ব দেওয়া হলো, তখন একজন ভাই আমার সাথে ছিল, রেলের একজন শ্রমিক আনোয়ার ভাই। এই আনোয়ার ভাইকে সাথে করে টুকটুক করে যাত্রা শুরু হয়েছিল। সেটা মনে হয় যে 2005 সালে, 2005 সালে তখন থেকে চলা যাত্রা শুরু হলো। আল্লাহ মেহরবানি আস্তে আস্তে আজকে এই পর্যায়ে চলে আসছে আন্দোলনটা। আল্লাহর রহমত, আমার বিশ্বাস পরবর্তী নেতৃত্ব যারা আসবে তারা এই আন্দোলনটাকে আরো রূপায়ণ করবেন, আরো সুন্দর করে নেতৃত্ব দেবেন, হাল ধরবেন। এবং এই গাইবান্ধা ডিস্ট্রিক্টে যদিও শ্রমিক ঘন এলাকা এটা নয়, শ্রম ঘন এলাকাটা নয়, তারপরে এখানে বেশি কিছু শ্রমিক আছে। কি বলেন আপনারা? এখানে রিক্সা ভ্যান আছে, এখানে মোটর শ্রমিক আছে, এখানে আমাদের ওই কি বলে দর্জি শ্রমিক আছে, এখানে আমাদের পুলিশ শ্রমিক আছে, এখানে আমাদের তারপর নৌবন্দর আছে, আছে কিছু শ্রমিক আছে। আমাদের শিল্প না থাকো, শিল্প ঘর এলাকায় সেখানে শ্রমিক আমাদের বেশি জমে, আমাদের এখানে নাই। তারপরেও প্রাতিষ্ঠানিক শ্রমিক আন্দোলন যেটা, সেটা আমাদের এখানে নেই। প্রাতিষ্ঠানিক শ্রমিক আন্দোলন যেমন ধরে নেন গার্মেন্টস ফ্যাক্টরি, প্রাতিষ্ঠানিক শ্রমিক আন্দোলন। আর আমরা যে আন্দোলনটা করছি এটা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক আন্দোলন। আমরা প্রতিষ্ঠানের আন্দোলন করছি, কোন প্রতিষ্ঠানের লাইসেন্স আমাদের নেই। আমরা যেখানে যে ক্ষেত্রে কাজ করছি ওই ক্ষেত্রের দায়িত্ব নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আসুন, যে ক্ষেত্রে রয়েছি সেই ক্ষেত্র থেকেই আমাদেরকে দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করতে হবে। বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদেরকে সেক্টর ভিত্তিক কন্ট্রোল করে দেওয়ার জন্য চেষ্টা করছে। সেক্টর ভিত্তিক আমি রুল লইব না, যারা দায়িত্ব পালন করতেছে, কিন্তু আমরা একটা সেক্টরের অবস্থান নিতে হবে। ভূমিযোগের কোনো জায়গায় হিসাব দেওয়া যাবে না। যে কোনো এক জায়গায় দেখা যায় আমাকে দেখানো হচ্ছে কৃষি শ্রমিক হিসেবে, কৃষি শ্রমিক হিসেবে আমার তো জমি জমা আছে 200 টাকা আছে, সেখানে আমি কৃষিকাজ করি তো, নাকি বলেন? এই যে আমাকে কৃষি শ্রমিক দেখা হচ্ছে, যারা দর্জি কাজ করছিল তারা দর্জি দেখানো হচ্ছে।
যারা পুলিশ শ্রমিকের কাজ করে পুলিশ শ্রমিক দেখানো হচ্ছে, যারা যেখানে যেভাবে কাজ করছে সেইভাবে দেখানো হচ্ছে। এইভাবে সেক্টর ওয়াইজে কাজ করে আমাদের সেক্টরটাকে সুসংগঠিত করার জন্য আমরা চেষ্টা করছি। আসুন আমরা যে যে সেক্টরে কাজ করছি এই সেক্টরগুলো সুসংগঠিত করি। এই সেক্টরগুলো সুসংগঠিত করার মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনটা সুসংগঠিত হবে ইনশাআল্লাহ। অতীতে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন যে পরিমাণ দাবি আদায় করতে সমর্থ হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করছি তার চেয়ে অনেক দাবি আদায় করতে আমরা সমর্থ হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আগামী 1 মে আসছে, আগামী 1 মে আসছে। এই মে দিবসকে কেন্দ্র করে, আন্তর্জাতিক শ্রমিক দিবসকে কেন্দ্র করে আমাদের সকল উপজেলাকে উল্লেখযোগ্য পরিমাণ ভূমিকা রাখতে হবে। সকল উপজেলা দায়িত্বশীলদের কাছে অনুরোধ রাখবো, তারা মে দিবসের পূর্বে দরখাস্ত প্লেস করবেন ইউনিয়ন অফিসে, দরখাস্ত প্লেস করবেন প্রয়োজনীয় জায়গায়, হ্যাঁ সব অভিযানে দরখাস্ত প্লেস করবেন এবং সহযোগিতা গ্রহণ করবেন। এবং এই শ্রমিক ওই দিনে শ্রমিক র্যালি খুব সুন্দরভাবে হবে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসটা আমরা পালন করব, পালন করার জন্য চেষ্টা করব। কিন্তু এখন থেকে আমরা আমাদের এই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।